এই যে ভক্ত রেকর্ড করা ভক্ত হয়েছে মায়ের আসলে চেনেছি। কালকে বলেছিলাম আমার 3টে থেকে বমি হয়েছে কালকে তা আমি বলেছিলাম মায়ের আশীর্বাদে ভালো থাক। ফ্যানগুলো বন্ধ করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধরো দাদা, ধরো। বাবা তুমি অন্নপ্রাশনের কার্ডটা দাও। এই বাবা দেখেছো আগে ভোগ দিয়েছিল, মায়ের আশীর্বাদে সন্তান পেয়েছিল এই মা আর বাবা, সেই জন্য মাকে ভোগ খাই দিয়েছিল, ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছিল। আজকে ওরা পুচকুটা অন্নপ্রাশন কার্ড দিয়ে গেল, আমন্ত্রণ করে গেল, যাবো। আর একজন বলে দিই, কালকে একজন মা এসেছিল, ভিডিও করেছি, লাইকেশন হয়ে গেছে, কিন্তু 2টো মেয়ে হয়েছে। তা মেয়েরা যারই ভাইকে ফোটো দিতে দেয় ও একটু মানে অন্যরকম হয়, তোর ভাই নিবি না, তোর ভাই হবে না কোনোদিন, যা দুঃখ লাগে। তা সেই মা দিন রাত ঘরে বসে নাম জপ করতে, লাইকেশন হওয়ার পরও একটা ছেলেই হয়েছে 2 মেয়ের পর, কালকে এসছে। চুল মানসি করেছিল না, চুলটা মায়ের সাথে মা ওই দিকে দিয়ে দিয়ে যা, এই তুলসীতলার কাছে দিয়ে দিয়ে যা, ওইখানে দাও, তুলসীতলা নেই, ওই তুলসীতলা দিয়ে দে। বলে দি রাজু বেটা, মাইক বাইক সব ভেঙে দিস। এত ভিড় হয়েছে, জানি না কিভাবে টেনেছি মায়া আসলে। আমি চলন মানে আমি খুব দুরন্ত ছোট থেকে, আমি জানি না কেন। আর সব সময় বলি যে মা প্যাকেট শুনতে দিয়ে দেন, প্যাকেট শুনতে। আর এই পুচকুটা গান শোনাবে সকাল থেকে, আছে একটা বাবা কবিতা শোনাবে, তা পুচকুটা গানটা আমি শুনি। হ্যাঁ বেটা, হ্যাঁ এই পুচকুটা গান শোনাবে, শুনে সবাই বসে পড়ো, সবাই বসো, মা বসো। এই যে গোলাপি হ্যাঁ মাইকটা দাও। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, নাচো রে মন কাছে কাছে, মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে
সকাল থেকে কিছু ও অনেক মাঝখানে লাইন ছিল রে মামা, মাঝখানে সেই সকাল থেকে আজকে এত ভক্ত, কাতারা কাতারা ভক্ত আপনারা দেখেছেন হয়তো। মা একটু ওর মাথায় হাত দেন। মামা, এই বাচ্চাটা সকাল থেকে আমি বলেছিলাম যে তোমরা কিন্তু একবার দাঁড়াও, বাবা বললো আমি গান কি করে জানলাম, বলছে মা আমার ত্রিশুলটা গলায় দাও গান করি, তো আপনি গান করো, আমার গান ভীষণ ভালো লাগে, সবাই জানো তোমরা। আর বাবা একটা গান শোনাবে? আমি একটা গাই, তারপর আমি একটা মায়ের গান গাইবো। বলো দাদা একটু ঘুরে যাবে দেখা একটু, বাচ্চাকে প্রসাদ দেবে না, বলো মা। বসো এখানে, বসো এখানে, বসো, সবাই শুনতে পাবে, বসো। মাইক টুপে দিতে হবে, কালকে মাইক করে দেবে। আমি বড়ই দুঃখী মা, আমায় পারে করোনা, আমার ভাঙা তরি আর যে মা গো বাইতে পারি না, আমি বাইতে পারি না। ও গো তারা মা আমায় পার করোনা, কৃষ্ণ কালী মা আমায় করো করুণা, আমি বড়ই দুঃখী মা আমায় পার করোনা, আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। কি যে কষ্টে আমার দিন যে কাটে, ওগো তারা মা আজ বলবো কারে মনের ব্যথা, কেউ তো বোঝে না, তাই ডাকি মামা বলে ক্ষমা করো করুণা, আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। না বাচ্চার মতো বেঁচে লাভ কি, তারা মা বলো, এই নরক যন্ত্রণা থেকে মা মরণই ভালো, তাই ডাকি মামা বলে ক্ষমা করো করুণা, আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। আমার শেষ ঠিকানা তোর কাছে মা, যাব চলে এই অবহেলা বিন্দু বেলার জ্বালা ভুলে, আমার শেষ ঠিকানা তোর কাছে মা, যাব চলে এই অবহেলা বিন্দু বেলার জ্বালা ভুলে, এই নিঠুর পৃথিবী আর ভালো লাগে না, আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। ওগো তারা মা আমায় পার করো না, কৃষ্ণ কালী মা আমায় করো করুণা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবা একটা কবিতা শুনে নেওয়া হবে, কবিতা শুনে বাবা তুমি মা দিয়ে বলতে পারো, বলে দিই। সত্য যুগে কে এসেছিলেন? নৃসিংহ নারায়ণ। আর তেতা থেকে এলেন রাম, আর তারপরে কে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কলিতে কে এসেছিলেন? কলিতে এসেছিলেন তিনি চৈতন্য মহাপ্রভু। ঘরে ঘরে, সবাই চুপ করুন, ঘরে ঘরে কৃষ্ণ নাম বিলায়ে গিয়েছিলেন, সেই মধুর নাম আবার কলিতে ধরাধামে এলেন কৃষ্ণই, কিন্তু কালী রূপে এসছেন, ছোট্ট বাচ্চা রূপে নিজের নাম নিজেই দিয়েছে। মা প্রাণটা একটু বন্ধ করো, ওই বাবা কবিতা বলবো, অনেকক্ষণ কবিতা বাবা দেখাতে, কবিতা শুনবো, ফ্যানটা বন্ধ করো মা, এইখানে শুনতে পারবো না বাবা, দু করে দেবে দেখ বাবা, একটু দাও গানটা করে দিই, বসে বাচ্চাকে প্রসাদ দেবে। হ্যাঁ আজকের মায়ের চরণে আসতে পেরেছি,
মায়ের কাছে বলি, মা যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয় নিজের বাড়ির সন্তান মনে করে বা নিজের সন্তান মনে করে আমাদের মার্জনা করবেন। তাই এই মঙ্গলা মায়ের কাছে এসেছি আমরা অনেক দূর থেকে, যে মায়ের কৃপা আমি যেন গান করতে পারি বা আমি বড় হতে পারি আপনাদের আশীর্বাদে, মায়ের কৃপায়। তবে এই একটি মা শ্যামা সঙ্গীত গান মায়ের চরণে। মাগো মারে জনমে জবা হব এই মিনতি মা, মাগো চরণে পাব ধন্য হব, আর আমি কাঁদিব না মাগো, আর আমি কাঁদিব না। মাগো মারে জনমে জবা হব এই মিনতি শ্যামা, কত না ফুল নেই গো জনম, ফুলের ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা, শুধুই মায়ের ইচ্ছা, তাই জাগে সাপ জবা হব, আর আমি কিছুই চাই না, আর আমি কাঁদিব না মাগো, আর আমি কাঁদিব না। মানুষ হয়ে জন্মনি কি লাভ হলো বলো আমার, তাই তো আমি নিলাম সদর বনে রাঙা জবা, মাগো তোমার চরণ পেলে মাগো থাকবে না কোনো ভাবনা, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। বাবা আরেকটা কোন আরেকটা কোন। যাই হোক, আরেকটি গান গিয়ে শোনাবো। তার সোনার সঙ্গীত শুনবেন নাকি? মায়ের একটা গান করুন। আচ্ছা, একটু আরেকটি মায়ের গান গিয়ে শোনাবো। এই মা হচ্ছে সবাইকে মঙ্গল করে, জানি না আমাদের মঙ্গল করবে কিনা। তা যদি এসেছি অনেক দূর থেকে, আপনারা অনেক ভক্ত এসেছেন মায়ের চরণে, আর এই মন্দিরটা যেন, আমার মায়ের মন্দিরটা যেন বড় হয়ে ওঠে, আপনারা আশীর্বাদ করবেন বা দয়া করবেন, মায়ের মন্দিরটা যেন হয়। ঠিক আছে, সবাই একসাথে করবেন তো নাকি? তাই মা মঙ্গলা দেবীর জন্য একটু সবাই দয়া করবেন বা একটা আশীর্বাদ করবেন, সবাই দান করবেন যাতে তোমাদের মন্দিরটা হয়, আমার মায়ের মন্দিরটা। চলো একটি গান গিয়ে শোনাই। তারাপীঠে কালী ঘাটে দক্ষিণেশ্বরা দাপিতে মায়া চেন সকল মন্দিরে, মাঝে সবার মাঝে বিরাজ করে গো, মাঝে সবার মাঝে বিরাজ করে, একবার মুখে বলে জয় তারা বাম, বিপদ কেটে যাবে নীল তারা নাম, একবার মুখে বলে জয় তারা বাম, বিপদ কেটে যাবে নীল তারা নাম। তারাপীঠে কালী ঘাটে দক্ষিণেশ্বরা ডাকিতে মায়া চেন সকল মন্দিরে, মাঝে সবার মাঝে বিরাজ করে গো,
মাঝে সবার মাঝে বিরাজ করে। মনকে চন্ত লাগে না ভাই মাকে ডাকতে হলে, মা খুশি হয় জবা ফুলার একটু চোখের জলে। মনকে চন্ত লাগে না ভাই মাকে ডাকতে হলে, মা খুশি হয় জবা ফুলার একটু চোখের জলে। থেকো না ভাই মাকে বলে তারা 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 বলে, থেকো না ভাই মাকে ভুলে মুখে শুধু তারা বলে। মাঝে সবার মাঝে বিরাজ করে, মাঝে সবার মাঝে বিরাজ করে গো, মাঝে সবার মাঝে বিরাজ করে। আর কোনো বলবে না, বাচ্চাকে প্রসাদ দাও, ওই কবিতা বাচ্চা কবিতা শুনবো না। মেয়েও গান শেখে, বাবাই শেখায় নাকি? জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়। এই ব্যাপারটা কবিতা লিখেছো বাবা, তুমি নিজে লিখেছো? না, এটা আমার বাবা লিখেছে। একদিন যন্ত্রণা শুয়েছে, শুয়ে তার যন্ত্রণার জন্য বাবা 20 বছর ধরে ছটকাচ্ছে। মা আমার এখানে এসেছি 3 বার। তো একদিন বাবা শুয়ে বলছে যন্ত্রণা হচ্ছে, তো মায়ের নামে কিছু লেখা যাক। তো বাবা বলেছে আর আমি লিখেছি। বাবা সুস্থ নেই? হ্যাঁ, বাবা এখন সুস্থ আছে। আগে তো একদম অনেক সুস্থ ছিল। তুমি নিজে লিখেছো, বাবা লিখেছো, তুমি বলেছো বাবা লিখেছে। বাবা যেটা বলেছে আমি শুধু লিখেছি, আর এখানে এসেছি কাজ করার জন্য। আমার মনে আছে যত কালিমা, শুদ্ধ করো মম চিত্ত কৃষ্ণ কালিমা। তোমারই চরণে জানাই মাগো অসংখ্য কোটি প্রণাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকুক তোমারই ধাম। লক্ষ লক্ষ লোক আছে মাগো তোমারই শ্রীচরণে। কৃষ্ণকালী মায়ের মানেই বাঁচু, সবাই কৃষ্ণকালী নামেই বাঁচু, এইটুকু প্রার্থনা এই অধমের মনে। তোমার কাছে এলে মাগো সবাই পাই উপকার, তাহলে মাগো আমার বেলায় কেন এত অবিচার? ক্ষমা প্রার্থী মাগো আমি, জগৎ জননী মা, তোমারই পাপী সন্তানকে ক্ষমা করো, এই মোর প্রার্থনা। নামেতেই শক্তি, নামেতেই মুক্তি, নামেই হলো সার। মায়ের থেকেও মায়ের নাম বড়, জানে এই জগৎ সংসার। 20টা বছর ঘুরেছি মাগো, আর ঘুরেছি কটক আর ভেলো। অবশেষে ব্যর্থ হয়ে এসেছি মা সুস্থতার ভিক্ষা নিয়ে তোর দুয়ারে। ভালো করবে নাকি করবে না সবই তোমার ইচ্ছা, চরণে তবু জায়গা দিস এই মনোবাঞ্ছা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়। একদম বাবার কবিতাটা প্রথমেই বাবা আমাকে দাঁড়াবে, আমি বলে দিই। প্রথমেই কবিতাটা যেটা লিখেছে, মনের যত কালিমা ঘুচিয়ে তুমি দাও। মানে আমার ভেতরে কি আকাঙ্ক্ষা আছে আমি হয়তো সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমার মায়ের সাথে যে কি হয়, কেমন যে ভাব হয়, এটা আমি কাউকে হয়তো বলে প্রকাশ করতে পারবো না। তাই এই যে বলছে না, মনের যত কালিমা ঘুচিয়ে তুমি দাও, মায়ের কাছে যখন বসেই না মনে হয় মা দেখো মা তুমি এসেছো, তুমি কিভাবে এসেছো, কেমন করে এসেছো আমি পুরোটাই জানি। কিন্তু একটা ইচ্ছে মা, বামা খাবার তোমায় দেখতে পেয়েছে, পরমাংশ দেব তোমায় দেখতে পেয়েছে। তবু মাকে বলি মা গো মা, আমি ভুল করলেও তুই যেন করিস নে, আর মনের যত কালিমা আছে ধুয়ে মুছিয়ে দিস মা। কারণ
তোমার লীলা তো বোঝা আমাদের ক্ষমতা নেই। তো দেখো, যখন আমি মায়ের কাছে বসি না, মানে আমি সব সময় তোমাদের এটা বোঝাতে চাই যে তোমরা এইটুকু ভালোবেসে দেখো, আমি নিজে প্রমাণ। কেউ যদি মাকে চোখের জল দিয়ে এইটুকু ভালোবাসে, তাকে মা এতটা দেবে, আমি নিজে প্রমাণ। মায়ের কাছে শুধু একটাই বলি, মা গো, আমি কিচ্ছু চাই না মা, শুধু তোমার এই চরণটাতে আমাকে ঠাঁই দিও। কারণ আমাদের সবার জীবনে সমস্যা আছে, কিন্তু আমরা কেউ না মাকে ভালোবাসতে পারি না। হয়তো মা আমার ভালোবাসায় কাঙাল হয়ে গেছে, মানে আমার হয়তো কোথাও এক ফোঁটা ভালোবাসা লুকিয়ে আছে যেটা মায়ের জন্যে। সেই ভালোবাসায় মা কাঙাল হয়ে মা ধরাধামে এসছেন, নিজের নাম নিজেই নিয়েছেন কৃষ্ণকালী। তবে একটা জিনিস জানো, মা যে দয়ার সাগর গো, মা যে দয়াময়ী, তিনি হচ্ছে করুণাময়ী। কারণ আমরা তাকে ডাকতে পারি না, দোষ হচ্ছে আমাদের। ডাকার মতো ডাকতে পারলে মা আজকে দেবে না, ঠিক কিন্তু দেবে। তাই মাকে ডাকার মতো ডাকো, কিছু পাবার জন্য নয়। বাবা, তোমার রোগ ভালো হয়েছিল, আবার তোমার হয়েছে, মাও তো পরীক্ষা দিচ্ছে। তাই তোমার কষ্টটা না হলে তুমি কিন্তু এই কবিতাটা লিখতে না। লিখতে কি? লিখতে না। তখন তোমার কি হয়েছে? তোমার কৃষ্ণকালী মায়ের প্রতি আরো আবেগ বেড়েছে, তোমার ভালোবাসা জন্মেছে, তোমার ব্যথা দুঃখ হয়েছে, তুমি আবার কিন্তু নিজের মনে কবিতা লিখেছো। তাই এইগুলো হওয়া দরকার আছে বেটা। আজকে তোমরা সবাই জানো মায়ের মন্দিরটা বারবার ভাঙছে, আমরা ওপর থেকে ভাবছি ইস আবার মাকে বসতে দিল না, ইস মায়ের কি বারবার এমনি হয়। কিন্তু এটাও তো হতে পারে এর থেকেও কিছু বেটার রাস্তা মা রেখেছে। সবই তো মায়ের লীলা। আমার এই মনের জোর খুব, আমি জানি যা ভাঙবি মায়ের 10 গুণ হবে, যা করবি 10 গুণ হবে। কারণ মাও জানে মা আমাকে ঘষে মেজে শত পরীক্ষা নিয়ে তবেই এসছে। দেখো কারো জ্বর হয় না, দেখো শুধু আমারই হয়, আমারই হচ্ছে দেখো তুমি। কারণ আমি বুঝে গেছি তুমি বোঝাচ্ছ, ওরে মঙ্গলা আমি আছি, আমি জানি মা আছেন। তাই মাকে জীবন দিয়ে ভালোবাসো, কিছু পাবার জন্য নয়। যারা মাকে স্বার্থ রেখে ভালোবাসে তারা জীবনে কিচ্ছু পাবে না। তোমার ছেলে হাঁটতে পারছে না, কানা খোড়া বোবা, দেখবে মায়েকে ভালোবাসতে বাসতে তোমার সমস্ত সমস্যা মাই উদ্ধার করবেন। মায়ের নাম কেন কৃষ্ণকালী হলো? আমি তার ভেবে ভেবে অনেক উত্তর পেয়ে গেছি, বিশ্বাস করো অনেক উত্তর পেয়েছি। কারণ কলিতে কৃষ্ণকালী, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বারবার এসছেন লীলা করতে, কলিতে আবার কৃষ্ণই এসেছেন কালী রূপে। তাই দেখো সবাই এসে বলে, এত লাখো লাখো ভক্ত মায়ের স্থানে আসে, সবাই তো বোকা নয়, সবাই কিছু না কিছু পড়াশোনা জানে, কিছু পাই বলে তো আসে। এখানে কৃষ্ণকালী মায়ের কাছে বেশিরভাগ ভক্ত আসে, 90% ভক্ত নাম জপ করে উপকার পেয়ে আসে তারা। তাই ভক্তদের বারবার বলবো, চুপ করে একবার সবাই মাকে ভালোবাসুন, কিছু চাইবেন না। এমন এমন কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে তারা কিছু না পেয়েও মাকে ভালোবাসে। কারণ কিছু পাবার জন্য ভালোবাসলে তো আমি স্বার্থপর সন্তান হয়ে যাব না। কিছু না দিয়েও মাকে ভালোবাসা যায়। ভগবান কি যায় তাই চাই যেন, তোমার থালা ভর্তি করে ক্ষীর মিঠাই সন্দেশ দিলে আর এক ফোঁটা তোমার ভক্তি নেই, সেখানে ভগবান তো গ্রহণ করে না। ভগবান দেখে তুমি ভোর থেকে উঠেছো, চান করছো, আজকে ঘরে নারায়ণ পুজো হবে, আমি এই প্রসাদটা দিই, এই ভোগটা দিই, এটা করতে হবে আজকে, আমরা ছোটাছুটি করি, সেই ভক্তিটা ভগবান দেখে। আর ভগবান চোখের দৃষ্টিতে তার পুজো হয়ে যায়, তার সেবা হয়ে যায়। আমার মতো ভগবান সেবা করে না, ভগবান শুধু দেখে ভক্তি, ভক্তি দেখে। তাই ভক্তিতেই মুক্তি। যার ভক্তি আছে, অনেক ভক্ত এসে বলে মা গো মায়ের চরণ থেকে ফুল দাও, আমি তখন কি বলি জানো, আচ্ছা চরণটা তো মায়ের সব জায়গায় আছে, খুঁজে নে, খুঁজে নে, তোরা
খুঁজতে পারছিস না, কারণ চরণ মায়ের সব জায়গায় আছে। তুমি মাটিতে হাতটা দিয়ে আশীর্বাদ নিয়ে যাও, মা দেখে নিলে তোমার ভক্তি। কত ভক্ত আছে ফুল পুষ্প পায় না, মাটিতে এক ফুটো ফুল পায় নিয়ে চলে যায়, কে আবার একটুকু মাটি নিয়ে চলে যায়, তাতেই কাজ হয়ে যায়। কত ভক্ত পড়ে যায় মায়ের স্থানে, এসে বলে মা আমার কাজ হয়ে গেছে, হাত ঘুরে গেছে, সোজা হয়ে গেছে। তাই ভক্তদের বারবার বলবো মাকে ভালোবাসো। মা যে বড় দয়াময়ী, মা যে কৃপাময়ী, মা যে ব্রহ্মময়ী। আমি একবার কবিতাটা পড়ি, একবার নিজে একটু। একবার দেখো, এই বাবা নিজে লিখেছে, দেখি দাও একটু, বাবাকে একটু দেখি দাও। বাবা লিখেছেন, বাবা 3 বার আসতেন, বাবা 3 বার এসেছেন, অনেক উপকার। বাবা সুস্থ হয়েছিল, আবার একটু একটু হয়তো ব্যথা করছিল। বাবা এই কষ্টে লিখেছে, ভাই চুপ করুন একটু। লিখেছে, আমার মনে আছে যত কালিমা, আমার মনে আছে যত কালিমা। সব সময় পরমহংসদেব বলতে, মা গো মনের যত কালিমা আছে ঘুচিয়ে দাও। কালিমা মানে সব রকম লোভ, ঈর্ষা, ঘৃণা, পরচর্চা, পরনিন্দা, পরকিয়া, খারাপ দেখা অন্য মেয়েকে, সেগুলো সব কালিমা মানে সেই সব তুমি ঘুচিয়ে দাও। আর যতক্ষণ না সেই কালিমা ঘুচে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মা আসবে না। তাই নিজেকে পুরো একদম শুদ্ধ করতে হলে 6টা রিপু আছে, 6টা রিপুকে ত্যাগ করতে হবে। ঈর্ষা, ঘৃণা, কাম, ক্রোধ সব ত্যাগ করতে হবে, তবে মায়ের কাছে পৌঁছানো যাওয়া যাবে। আমার মনে আছে যত কালিমা, শুদ্ধ করো মনোচিত্ত কৃষ্ণ কালিমা। তোমারই চরণে জানাই মা গো অসংখ্য শতকোটি প্রণাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকুক তোমার এই ধাম। লক্ষ লক্ষ লোক আসে মা গো তোমারই শ্রী চরণে। কৃষ্ণকালী মায়ের, কৃষ্ণকালী নামেই বাঁচুক সবাই, এইটুকু প্রার্থনা অধমের এই মনে। তোমার কাছে এলে মাগো সবাই পাই উপকার, তাহলে মাগো আমার বেলায় কেন এত অবিচার? ক্ষমা প্রার্থী মাগো আমি জগৎ জননী মা, তোমার এই পাপী বাবা চলে গেছে আমার কথা। ক্ষমা প্রার্থী মাগো আমি জগৎ জননী মা, তোমার এই পাপী সন্তানকে ক্ষমা করো, এই মম প্রার্থনা। নামেতেই শক্তি, নামেতেই মুক্তি, নামেই হলো সার। মায়ের থেকে মায়ের বড় নাম, বড় জানাচ্ছে এই জগৎ সংসার। মায়ের থেকে মায়ের নাম বড়, মায়ের নামটা বড়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের থেকে মায়ের নাম বড়, জেনেছে জানে এই জগৎ সংসার। 20টা বছর জগৎ ঘুরেছি আর ঘুরেছি মাগো, কটকার ভেলোরে অবশেষে ব্যর্থ হয়ে এসেছি মা, সুস্থতার ভিক্ষা নিয়ে তোমার দুয়ারে। ভালো করবি নাকি করবি না সবই তো তোর ইচ্ছা, চরণে তবে জায়গা দিস এই মোর মনোবাঞ্ছা। ঝুড়ি দাও, উপকার হয়েছে, উপকার হয়েছে, কি উপকার হয়েছে? শরীর ওদের শরীর দিয়ে দিচ্ছি, শরীর দিচ্ছি, দিচ্ছি চলো। এই মা অনেক উপকার পেয়েছে, মা দাঁড়াও, যা নতুন আসো বলো কি উপকার হয়েছে শুনবে একটু।
আগে চুপ করো। আমার পায়ে ব্যথা আর আমি কিছু টাকা আটকে ছিল। কিছু টাকা আটকে সেই টাকাটা হঠাৎ কিছু টাকা আটকে গেছিল, পায়ে ব্যথা ছিল। হ্যাঁ পায়ে ব্যথা চরম এখনো পর্যন্ত। মাকে ডাকছি, আমার স্বামী খুব অসুস্থ। কি উপকার হয়েছে তোমার? আমার হয়েছে টাকাটা আটকে ছিল, ওটা পেয়ে গেছি। কোথা থেকে আসছো? আমি পারলাম কাল্লা থেকে। কবার এসছো? পয়সা কিন্তু বেশ ঠিক আছে, মা দাঁড়াও। যা এসছে নতুন লাইন দিন, মায়ের মালাগুলো খুলে দিই। বলছি উনি আবার এদিকে এসো একবার। তাড়াতাড়ি এসো। বলছি কি যা এসছে নতুন লাইন দিন দাদা, যারা খাই নিয়ে আসো ঘরে খাওয়ার ব্যবস্থা করবে। মায়ের খাওয়ার বেড়েছি, ঘরে খাওয়ার ব্যবস্থা করবে। আছে না না তুই খেলে যা, লুচি চলে যা, চলে যা অশোক, চলে যা খেলে যা। তাহলে বাবাও চলে আর খেলে চারটে রাত্রে খেলি গা তোরা। আজকে বিবর্ষ ভক্ত হয়েছে, মঙ্গলবার সবাই দেখতে পেয়েছেন, এত ভক্ত। কমেন্ট আসে না তার একদম। দেখো প্রসিদ্ধ বাবা লিখেছে আমি কান্না করলে সবার কান্না হয়। দেখো আজকেও ভক্তরা সবাই কেঁদে ফেলেছে, আজকে ভক্তরা সবাই কেঁদেছে। মাকে দেখতে পাচ্ছ ভক্তরা? কমেন্ট আসছে না, ধরে থাকো। এই মালাগুলো প্রচুর প্রচুর মালা পড়েছে। দর্শন করতে দাও। প্রচুর মালা, এত মালা পড়েছে, মালায় মালা পাগল আমি। সত্যি মা আজকে আমাকে পাগল করিয়েছে, তাহলে পারতাম না হয়তো। তুমি জ্ঞান লিখেছো? নিজে লিখেছো? নিজে লিখেছো? এই ভক্তরা দেখে নিয়ে দিচ্ছে। হ্যাঁ মাকে ভক্ত দে, তোরা কে দিকে দেবি ভক্ত দেখো রে। এই মালাগুলো সব করতে গিয়ে এটা গলাতেই ফুলা, এই মালাগুলো আছে নাকি? হ্যাঁ ওই ঝুড়ির মালাগুলো। মাকে সেবা দিই, মা চারটে বাজে খাই দেয় না।
প্রচুর গলা আছে এখন, ঠিক আছে? এত গলা আমি মায়ের ঘরতে দিয়ে দেবো, পাচ্ছি না দিতে। চুপ করো। আমার কত লাইন বলো? কত লাইন বলে গেল তুমি? মা তোমার বন্ধ করেছো মা? আগে ভক্ত দেখি আগে থাকি ঘরে। ঘরে ভাত পেরেছিস? যা মা নিয়ে যা, তুই নিয়ে চলে যা, 4টে বাজছে। ও বাবু উপকার হয়েছে? নিচে মাছ একটু নিচে মা নিচে ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো। সর কি উপকার হয়েছে বলো এটা? আমি মুম্বাই চাকরি চুপ করো। প্লাস আমার একটা ব্যবসাও ছিল, দুটো কাজই একসাথে বন্ধ হয়েছে, একসঙ্গে হয়েছিল? একসাথে বন্ধ হয়েছে। তা চুপ করো। খুব প্রবলেমে পড়ে গেছিলাম। তারপরে এখানে এলাম, আসার দ্বিতীয় দিনের মাথায় আমার আবার নতুন কাজের, আরো ভালো কাজের আমার কাছে অফার এলো। সেই হিসেবে আমি কাজ করে, আমি 1 সপ্তাহ কাজ করে আবার এখানে চলে এসেছি। কোথা থেকে আসছো বাবা? মুম্বাই থেকে। মুম্বাই থেকে আসছো? এখানে পানগজ বাড়ি, আমি মুম্বাই থাকি। মায়ের কাছে যেদিন দিয়েছিল গেল, তারপর দিন দ্বিতীয় দিন ভালো অফার পেয়ে গেল। সেকেন্ড দিনেই হয়েছে। মা আছে? এদিকে নিয়ে এসো দাদা। এটা আমার মা। কজন এসছো তোমরা? 7জন। এটা এখান থেকে সরিয়ে দে না, পয়সা ঢুকিয়ে দে। আমি বলে দিই, মুম্বাই থেকে আসছেন বাবা, যখন কাজ চলে গেছিল, যেদিন এসছে তারপর দিন আবার কাজ, ভালো কাজ। কারণ তোমরা সবাই জেনে গেছো, খালি হাতে এলে মা পুচকুরে ভাত খাই দেবে। সকাল থেকে আছো, একটু ভাত খাই দেবে, নিয়ে এসো দাদা। যিনি কৃষ্ণ তিনি কালী, মা তুমি দাঁড়াবে মা। যিনি কৃষ্ণ তিনি কালী, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, আদরের নাম আমার সোনা মা, আদরের নাম আমার সোনা মা। সত্যি কি চমৎকার মা। মায়ের ভক্তদের একবার খাই দিই তো। এত ভালো আগে পড়াবো না রে। এদিকে শুনি মা, কানটা কই কই মা? কমেন্টগুলো আসছে দেখো দাদা, আসছে না? কমেন্ট আসছে না, এই মানটা বলবো। দুয়ার তুলে বল রে কৃষ্ণ কালী মায়ের নাম, দুয়ার তুলে বল রে কৃষ্ণ কালী মায়ের নাম। ওইদিকে লুচি তরকারি আছে। আজকে মায়ের ওই মা লুচি দিয়েছে, আজকে কলাই ডাল, পোস্ত, চাটনি। এই মাটি বসা না, এই থালাটা বাংলাদেশের মা দিয়ে গেল। এই থালাটি মাকে সেবা দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে এসেছিলেন। আর গ্লাস কোথায় জল নেই? থালা দিয়েছে, গ্লাস দিয়েছে, ওটা অন্য।
এই মা লুচি ভোগ দিয়েছে। লুচিতে আর কত কোন মা লুচি দিল? এই রিনা বৌদি সুজি, লুচি, তরকারি, আলু ভাজা, কাঁকড়া ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, উচ্ছে ভাজা। এইখানে একটু লুচি খাওয়া বলে আমি আসতে পারি না মাঠে খাই দিচ্ছি না। আমার লুচির কথা নরম হয়েছে গো। হবে না একটা সুন্দরী বার খাওয়া ভালো গেল ভালো গেল। এটাই ভালোটা ওই ভালো গেল। তুমি খেলে একটু একটু খাও মাকে আগে খাও, মাকে খাই দিই। প্রচুর ভক্ত এসছে মুম্বাই থেকে, বোম্বে থেকে, সবাই দেখতে পাচ্ছেন। তোমরা সবাই খেয়ে নাও, মাকে সেবা দিয়ে দিয়েছি। আমি ভক্তরা দেখে নিই যে একটু খাও। যারা খাওনি কাজ করে যারা খাওয়াই খেয়ে নাও। না মা, আমি খেয়ে নেবো, তোমরা খেয়ে না, আমি যারা দেখে নিই কটা ভক্ত আছে দেখে নিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা, জয় তারা।